গত কয়েকদিনে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি পুণ্যার্থীদের প্রবেশ নজিরবিহীন হারে বেড়ে গেছে। বুধবার 1200 জন ইহুদি টেম্পল মাউন্ট নামে পরিচিত এই পবিত্র স্থানে প্রবেশ করেন, যা অতীতে সকল রেকর্ড ছাড়িয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি দলে 180 জন করে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা 1967 সালের পর থেকে চলা 30 জনের সীমাভঙ্গের প্রতীক। ইসলামিক ওয়াকেফার মতে পাসওভার উৎসবের সময় 4000-এর বেশি ইহুদি নিয়ম লঙ্ঘন করে আল আকসায় ঢুকেছেন। ইসলামিক ওয়াকেফার আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাজ এ ঘটনাকে ভীতিকর ও নজিরবিহীন বলে উল্লেখ করেন। তার মতে 2003 সালে 258 জন ইহুদির প্রবেশের তুলনায় বর্তমান সংখ্যা উদ্বেগজনক। পাসওভারের প্রথম 3 দিনে প্রায় 3000 পুণ্যার্থী টেম্পল মাউন্টে যান বলে উগ্র ডানপন্থী সংগঠন টেম্পল মাউন্ট কর্তৃপক্ষ জানায়। অন্যদিকে ইসরায়েলি পুলিশ দাবি করে নিরাপত্তা ও ধর্মীয় নিয়ম মেনে এই প্রবেশ নিশ্চিত করা হয়েছে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। জেরুজালেমের প্রধান ইহুদি ধর্মীয় নেতা টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ করেছেন ধর্মীয় পবিত্রতার শর্ত পূরণ অসম্ভব বলে। তবে উগ্র বসতি স্থাপনকারী গোষ্ঠী ও মন্ত্রী ইতামার বেন গাভিরের মতো রাজনীতিবিদরা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রার্থনার অধিকার দাবি করছেন। এমনকি কিছু গোষ্ঠী প্রাচীন মন্দির পুনর্নির্মাণের ডাক দিচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু 1757 সালের উসমানীয় ফরমান অনুযায়ী স্থিতাবস্থা বজায় রাখার কথা বললেও বাস্তবে ইহুদি প্রবেশ বাড়ছে। আউনি বাজবাজ সতর্ক করেন, গাজা যুদ্ধের পর ইসরায়েলি সরকারের সমর্থনে আল আকসাকে হেবরনের ইব্রাহিমী মসজিদের মতো বিভক্ত করার পরিকল্পনা চলছে। তার মতে এখানে ধর্মের চেয়ে রাজনৈতিক উস্কানি বেশি কাজ করছে, যা অঞ্চলে নতুন সংঘাতের ইঙ্গিতবাহী। নিউজ ডেস্ক, ইউকে বিডি টাইমস।